হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদম স্কিপ করে যেও না। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে যেটা আমার খুব স্ট্রংলি চ্যানেলিং ডাউনলোড, যে কিছু মানুষ তোমার নামে গসিপ করছে, সেটা মানে মিথ্যে কিছু সমালোচনা বা মিথ্যে কিছু গল্প, যেটা তাদের মন গড়া, যেটা তাদের পুরোপুরিভাবে নিজেদের স্বার্থের বা নিজেদের কোনো কর্মকে ঢাকার জন্য, সেটা কুকর্ম তো বটেই, ভালো কর্ম করার জন্য অন্যের প্রয়োজন হয় না ঢাকতে গেলে, সো আর ঢাকার প্রয়োজনও হয় না। নিজেদের কর্মকে ঢাকার জন্য তোমার নামে কোনো রকম মিথ্যে গসিপিং বা মিথ্যে কোনো রকম দোষারোপ করছে। তো দেখব কি চলছে এবং তার রিয়াকশান হিসেবে সে কি পাচ্ছে, এবং ডিভাইন এনার্জি, ইউনিভার্স, এঞ্জেল, স্পিরিট, তোমার স্পিরিট গাইড তাদেরকে কি দিচ্ছে সেই নেগেটিভ যে ভাইবস তোমার নামে মানুষের সাথে বলছে বা নেগেটিভিটি ছড়াচ্ছে তোমার নামে, যেটা সম্পূর্ণ তাদের মন গড়া। তো সেখানে তাদের রিয়াকশান কি হচ্ছে সবটাই দেখবো। ডিভাইন এনার্জি তোমাকে কি বলে এবং ডিভাইন এনার্জি তোমাকে কি মেসেজ দেয়। অবশ্যই রিডিং তোমার জন্য, যার জন্য এই রিডিং তোমার কাছে পৌঁছেছে, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না। চলো দেখিনি তোমাকে নিয়ে কি সমালোচনা চলছে, তোমাকে নিয়ে কি মিথ্যে গসিপিং চলছে, বা কি মিথ্যে কথা ছড়াচ্ছে কিছু মানুষ। ওকে, সেটা তোমার হেটার্স হতে পারে, তোমার সেই হেটার্স তোমার পরিবারে হতে পারে, প্রতিবেশী হতে পারে, কাজের সোর্সে হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে। ওকে, তো দেখে নেব কে বা কারা কি বলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার এঞ্জেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের সম্বন্ধে কি কি মিথ্যে গসিপিং ছড়াচ্ছে এবং তার প্রতিক্রিয়া স্বরূপ সে কী পাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের সম্বন্ধে মিথ্যে কথা বলছে, আবার গসিপিং ছড়াচ্ছে কে এবং তার প্রতিক্রিয়া স্বরূপ সে কী পাচ্ছে। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার এঞ্জেল, প্লিজ গাইড করো। প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কী বলছে তারা, কী মিথ্যে গসিপিং ছড়াচ্ছে তারা, এবং কী মিথ্যে গসিপিং ছড়াচ্ছে। ওকে, ওকে, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার এঞ্জেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের সম্বন্ধে কী মিথ্যে বদনাম ছড়াচ্ছে তারা। ডিয়ার ডিভাইন এনার্জি, ওকে, ওকে, okay, thank you so much universe, thank you so much dear divine energy, dear assistant, dear spirit guide. Oh devil, okay, dear divine energy, dear assistant, dear spirit guide, thank you so much. কি বলছে তারা আমার ভিউয়ার্সের সম্বন্ধে, আবার মিথ্যে কি গসিপিং করছে তারা। ওকে, ওকে, দেখো তারা কি বলছে, তোমার নামে কি গসিপিং করছে। এই মুহূর্তে তারা নিজেদের জীবনে প্রচুর জাগলিং সিচুয়েশনের মধ্যে রয়েছে। এই মুহূর্তে তারা নিজেদের জীবনে প্রচুর প্রবলেমস ফেস করছে, এই যারা তোমার নামে মিথ্যে কথা বলছে, কারণ নিজেদের সমস্যাগুলোকে তোমার নাম দিয়ে ধামাচাপা দিতে চাইছে, বা তাদের নিজেদের এমন কিছু কর্ম ফাঁস হয়েছে যেখানে তারা নিজেরাই সাফার করছে, কিন্তু তারা তোমার নামে তারা তোমার নাম নিতে চাইছে বা তোমাকে দোষারোপ করতে চাইছে যে এটা কেন করেছে বা কী কারণে করেছে। এমন কিছু তারা এখন ফেস করছে। ইউনিভার্স তাদেরকে এমনভাবে তাদের জীবনের একটা লেসন দিচ্ছে বা এমনভাবে তারা নিজের জীবনে করা কর্মগুলোকে ফেস করছে যাতে তারা নিজেরাই জাগলিং সিচুয়েশনে রয়েছে, এবং তারা এটা চালছে
এটা তাদের একটা চাল যে নেগেটিভ, মানে তারা নিজেদের দোষটাকে, নিজেদের কর্মটাকে তোমার নামে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। সেটা কীরকম? কোনো এমন কিছু কুকর্ম তারা করেছে যেটা সমাজের কাছে প্রকাশ হয়েছে, এবং সেই প্রকাশের ফলে বা তাদের যে সত্যতা সমাজের কাছে প্রকাশ পেয়েছে, কিছু মানুষের কাছে প্রকাশ পেয়েছে, যেখানে তারা ঢাকা দিয়ে রাখতে চেয়েছিল, যেখানে তারা তাদের করা কর্মগুলোকে চাপা দিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু সেখানেই সমস্ত কিছু ফাঁস হয়েছে, যার জন্য এখন নিজেরা তোমার নামে মিথ্যা কথা বলছে যে এই মানুষটি এই রকম ছিল বলে এই ঘটনা ঘটেছে। বা এখানে অনেকের ক্ষেত্রে এখানে তোমার পার্সনের সাথে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে। সো সেটা তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা লাভ লাইফ, যেটাই হোক না কেন। তো সেই মানুষটা কেন খারাপ হয়েছে সেটাও তোমার দায়। সেই মানুষটাকে তুমি সেইভাবে গুরুত্ব দাওনি। হালাকি এটা একদমই ঠিক নয় যে সেই মানুষটা নিজের থেকেই সে থার্ড পার্টি সিচুয়েশন ক্রিয়েট করে তোমার থেকে দূরে সরে গিয়েছে, এটা সঠিক। কিন্তু তারা এটা বলতে চাইছে, তারা এই দোষারোপটা তোমার বিশেষ করে দিতে চাইছে যে এই মানুষটি কখনোই সম্পর্কে গুরুত্ব দেয়নি, বা এই মানুষটি কখনো নিজের মন মর্জির মতো চলেছে। তো এরকম কিছু দোষারোপ তোমার নামে করা হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে সমাজের কাছে বা কিছু মানুষের কাছে। এবং এখানে কর্মক্ষেত্রের ভীষণ একটা স্ট্রংলি কারোর কাছে না তোমার নামে মিথ্যে গসিপিং করছে। বিশেষ করে তুমি নিজেকে না এখন এই নেগেটিভিটির থেকে নিজেকে বার করেছো, নিজের লাইফে নিজে তুমি জানো যে আমি ঠিক, নিজের লাইফে নিজে এগিয়ে যাচ্ছ। তো সেখানে কি হচ্ছে, এই সমস্ত মানুষ চালাকি করতে চাইছে যাতে তোমার কর্মজীবনে ব্লকেজ হয় বা তোমার কর্মজীবনটা স্টাক হয়ে যাক, থেমে যাক। এটা তুমি অনেক লম্বা সময় থেকে সাফার করে নিজে থেকে সমস্ত কিছু ধৈর্যের সাথে এগিয়ে গিয়ে নিজের দক্ষতার সাথে এগিয়ে গিয়েছো, কিন্তু কিছু মানুষের সেটা সহ্য হচ্ছে না। এটা চালাকি তাদের, যে তোমার নামে, কারণ তাদের লাইফে অলরেডি তারা সাফার করছে কিছু প্রবলেম, কারণ তারা যা করেছে তাদের কাছেই সেটা ব্যাকফায়ার হয়েছে। কিন্তু এখানে তোমার নামে তারা চালাকি করে, মানে এটা তাদের একটা চাল যে তোমার নামে গসিপিং করা। ওকে, কারণ তোমাকে একটা তারা পাওয়ারফুল পজিশানে দেখে এনার্জিটিক্যালি, এবং তারা চাইলেও তোমার আশপাশে আসতে পারবে না, কারণ তুমি তোমার নিজেকে ট্রান্সফর্ম করেছো এরকমভাবে। তো তারা দূর থেকে চালাকি করে তোমার জীবনে ব্লকেজ ক্রিয়েট করতে চাইছে, বা তোমার জীবনে নিজেদের শো আপটাকে, নিজেরা যে শো আপটাকে পছন্দ করে সেটা তাদের মধ্যে এখন আর চলছে না। ওকে, তাদের জীবনে এখন একটা সমস্যার সৃষ্টি হয়েছে, বা তাদের জীবনে এমন কিছু তারা ফেস করছে এই মুহূর্তে, যারা এই সমস্ত ব্লকেজ ক্রিয়েট করে, মানে ব্লকেজ তোমার জীবনে ক্রিয়েট করতে চেয়েছিল, তারা সেগুলোই সাফার করছে এবং তোমাকে একটা পাওয়ারফুল পজিশনে দেখছে। তো কাছে তো এসে কিছু করতে পারছে না, দূর থেকে তোমার সম্বন্ধে এই সমস্ত কিছু চালাকি করছে। ঠিক আছে, কারণ তারা চেয়েছিল তোমার জীবনে সমস্ত কিছু স্টাক হয়ে যাক, থেমে যাক, কিন্তু তুমি নিজের দক্ষতায়, নিজের মানে কর্মে, নিজে সমস্ত কিছুকে কর্ম করে নিজে সমস্ত কিছু অ্যাচিভ করছো, এবং তুমি তোমার নিজের লাইফে ফোকাস। তুমি অন্য কারোর সম্বন্ধে কে কী বললো না বলে এইসব নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। তো এখানে কিন্তু স্ট্রংলি সেই সব মানুষ তোমাকে থামাতে চাইছে, যার জন্য এটা তাদের একটা চাল যে তোমার নামে একটা মিথ্যে গসিপিং, মিথ্যে বদনাম, বা নিজেদের সব, মানে নিজেদের কর্মকে ঢাকার জন্য। বিশেষ করে এখানে না তারা কোনো দিক থেকে পুরোপুরি নিঃস্ব, এবং তারা চেয়েছিল তোমাকে এই একটা নিঃস্ব স্থিতিতে রাখার জন্য, এটা চেয়েছিল। বাট এখানে পুরোপুরি রিভার্স হয়ে গেছে। তোমার পজিশন একটা হায়ার সোর্সের সাথে কানেক্টেড, এবং তুমি নিজের কেরিয়ার বলো, নিজের এনার্জি বলো, দুদিকেই নিজেকে ভীষণভাবে স্ট্রাগল করে তুমি নিজের একটা পজিশনে এসেছো, সেটা কেরিয়ারে এবং এনার্জেটিক্যালি তুমি ভীষণ ডাউন ছিলে একটা টাইম, সেই জায়গা থেকে নিজেকে বের করেছো। তোমাকে তারা রাখতে চেয়েছিল এই স্থিতিতে। তো তারা এখন এটা বুঝতে পারছে না এটা কী করে সম্ভব হলো, যার জন্য তারা একের পর এক নেগেটিভ এখানে স্পেল করছে, কোনো স্পিরিট সেন্ড করছে, কোনো স্পেল করছে, নেগেটিভিটি সেন্ড করছে, যাতে তোমার লাইফে আবার ব্লকেজ ক্রিয়েট হয়। বিশেষ করে মেন্টালি তুমি একটা ট্রমার মধ্যে থাকো, মানে এই যে এনার্জি ট্রান্সফর্ম নিজেকে তুমি করেছো সেটা যেন না হয়। এখানে ভীষণ পরিমাণ স্পেল তো হচ্ছে, তার সাথে সাথেও কিন্তু নেগেটিভ, মানে নিজেদের মতো যা করার করছে, চালছে, মিথ্যে কথা বলছে, গসিপিং করছে, তোমার নামে যত রকম খারাপ কিছু বলা যায় করছে। হালাকি তার কোনো প্রমাণ নেই, কোনো রকম প্রমাণ তাদের কাছে নেই, কিন্তু তার সত্ত্বেও তারা করছে। কিন্তু এখানে স্পেল করা হচ্ছে ভীষণ
স্ট্রংলি স্পেল করা হচ্ছে, যাতে তোমাকে এই এনার্জি থেকে ডাউনভাবে এই এনার্জিটা ট্রান্সফর্ম করা যায়। কারণ এই এনার্জি তারা নিতে পারছে না বা তারা দেখতে পাচ্ছে না, দূর থেকে তোমাকে নজর রাখে। সো এখানে পুরোপুরিভাবে তোমাকে ডাউন করার জন্য তারা এই সমস্ত কিছু করছে। আমি দেখবে এই সমস্ত কিছুর পরিণাম হিসেবে বা এই সমস্ত যা কিছু করছে তার রেজাল্ট তারা কি পাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড। আমার ভিউয়ার্সের সম্বন্ধে যা কিছু করছে এই সমস্ত মানুষ, নেগেটিভ মানুষজন, তার ফলস্বরূপ তারা কি পাচ্ছে, এর প্রতিক্রিয়া কি পাচ্ছে। আমার ভিউয়ার্সের সাথে যারা এই সমস্ত নেগেটিভিটি করছে তার ফলস্বরূপ তারা কি পাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স। দ্য টাওয়ার, তাদের জীবনে সমস্ত কিছু বললাম না, তাদের জীবনে অলরেডি সমস্ত কিছু সাফার করছে, যার জন্য তারা নিজেদের জীবনের সমস্যাগুলোকে তোমার ওপর চাপিয়ে দিতে চাইছে, কিন্তু সেগুলো সম্ভব না। কারণ এখানে নিজের করা কর্মগুলো কখনো অন্যের ঘাড়ে চাপানো যায় না। ওকে, দেখো তোমাকে স্টেবল দেখে তাদের জীবনের সমস্ত কিছু, তাদের হাল এই হয়েছে, তারা তোমাকে এটা করতে চেয়েছিল, বাট তুমি তো আমার জীবনে নিজের কর্ম, নিজের ধৈর্য, নিজের দৃঢ়তা, সততা, ঈশ্বরের প্রতি বিশ্বাস, সমস্ত কিছুর ক্ষেত্রে নিজেকে এগিয়ে নিয়ে গেছে, একটা স্টেবল লাইফে তুমি লিড করছো। ওকে, তো তারা, তাদের হাল কিন্তু এরকম হয়ে গেছে। কেউ তো এখানে রিলেশনশিপের ক্ষেত্রে পুরোপুরি ধোঁকা পেয়েছে, বিশ্বাসঘাতকতা পেয়েছে। এখানে বিশেষ করে থার্ড পার্টি সিচুয়েশান যাদের রয়েছে তারা কিন্তু, তোমার পার্সন কিন্তু কারোর কাছ থেকে ভীষণভাবে ধোঁকা পেয়েছে। আর্থিক দিক থেকে তারা তোমার পার্সনের থেকে সব কিছু নিয়ে নিয়েছে বা পুরোপুরি নিঃস্ব করে দিয়েছে সর্বদিক থেকে। সেটা এনার্জেটিক্যালি হতে পারে, এনার্জেটিক্যালি এবং আর্থিক দিক থেকে। ওকে, যা কিছু করেছে, এই সমস্ত কিছু করছে, তার প্রতিক্রিয়া তাদের জীবনে কি পড়ছে। থ্যাংক ইউ ইউনিভার্স। ইমোশনালি পুরোপুরি, মানে মেন্টালি পুরোপুরি এরা ডাউন হয়ে গেছে। মেন্টালি এদের কোনো রকম স্ট্রংনেস নেই, এবং তোমার এই স্ট্রং তারা দেখছে, তোমার মধ্যে যে স্ট্রং পাওয়ারটা তারা দেখছে, এটা তারা ঠিক নিতে পারছে না, যার জন্য এই সমস্ত লেভেলিশ এনার্জি, নেগেটিভিটি বা নিজেদের মতো যা কিছু করার করছে। সো এখানে কিন্তু পুরোপুরি তারা ইমোশনালি ডাউন। এটা তোমাকে করতে চেয়েছিল এবং তুমি ফার্স্টে এই এনার্জিতে ছিলে, বাট তুমি নিজেকে ট্রান্সফর্ম করেছো। সো এটা তারা এখন তাদের লাইফে এগুলো চলছে এই প্রতিক্রিয়া স্বরূপ, কারণ যা তারা করছে রিভার্স হয়ে যাচ্ছে সমস্ত কিছু। ওকে, কারণ তুমি ডিভাইনলি গাইডেড, ইউনিভার্সের নির্বাচিত, এবং তাছাড়াও তোমাকে ইউনিভার্সের ঈশ্বরের আশীর্বাদ রয়েছে তোমার উপরে। ওকে, এখানে দেখো পুরোপুরি 9 অফ ওয়ান্ডস। এখানে তারা তোমাকে এরকম একটা বেড়াজালের মধ্যে রাখতে চেয়েছিল, তারা তোমার এনার্জিটাকে ট্র্যাপ করতে চেয়েছিল, যার জন্য এই সমস্ত নেগেটিভ এনার্জি সেন্ড করেছে, কোনোরকম চালাকি করতে চেয়েছিল, কেউ তোমাকে প্রচুর কন্ট্রোল করতে চেয়েছিল তোমার লাইফটা। তো এখানে কিন্তু পুরোপুরিভাবে তাদের লাইফটা পুরো একটা নিজেদের করা জালে নিজেরাই ফেসে গেছে, একটা বেড়া জালে, এবং যা কিছু তারা করছে তারা নিজেদের জালে নিজেরাই ফেসে গেছে। এখন কোনো কিছু ব্যাখ্যা তাদের কাছে নেই, যা তারা তোমার নিয়ে বলছে বা তোমাকে নিয়ে করছে, তাদের কোনো রকম ব্যাখ্যা তাদের কাছে নেই। আর দ্য হাই প্রেস্টেস, এবং তুমি ইনটিউশনে নিয়ে ভীষণভাবে, ইনটিউশন তোমার পাওয়ার হাই, এবং তুমি ইউনিভার্সের সাথে কানেক্টেড, বা তোমার ওপরে কোনো মানে ঈশ্বরীয় শক্তি বা কোনো রকম দৈব শক্তির আশীর্বাদ রয়েছে, এটা তারা মানে, এটা তারা জানে, এটা তারা মানে। কারণ তারা প্রচুর স্পেল যখন করেছে, তো সেখান থেকে কোনো রকম ইনফরমেশন তারা পেয়েছে যে তোমার উপরে কোনো রকম পাওয়ারফুল এনার্জি সবসময় তোমাকে রক্ষা করে, একটা অদৃশ্য সুরক্ষিত বলয় তোমাকে সবসময় রক্ষা করে, এটা কিন্তু তারা জানে। বা এটা কোনো রকম তান্ত্রিক বা যার কাছ থেকে এই সমস্ত নেগেটিভিটি করেছে, সেখান থেকে কিন্তু তারা ডিটেলস পেয়েছে তোমার সম্বন্ধে। ওকে, এবং এই সমস্ত কিছু করে তাদের যে কোনো রকম লাভ হবে না, এটাও কিন্তু তারা জেনেছে। ওকে, মানে পুরোপুরি সব রকম চেষ্টা তারা কন্টিনিউ করে চলেছে এবং আগেও করেছে, কিন্তু আগে তাদের লাইফে একটা মানে তারা একটু সাকসেস হচ্ছিল, কারণ তোমাকে প্রথম তুমি এতটাও স্ট্রংলি এনার্জেটিক্যালি লো ছিলে, লো ভাইব্রেশনে ছিলে, যার জন্য
পুরোপুরিভাবে তুমি অতটা স্ট্রং এনার্জিতে পৌঁছাওনি। তো এখন সেই এনার্জিটা পুরোপুরি ট্রান্সফর্ম হতে যাওয়ার জন্য তারা এই সমস্ত কিছু করছে। পুরো নেগেটিভ, মানে কোনো মহিলা এখানে বিশেষ করে স্ট্রংলি চ্যালেঞ্জিং হচ্ছে, কোনো মহিলা এখানে কোনো রকম নেগেটিভিটি করছে বা এই সমস্ত চালাকির মূল কেন্দ্রবিন্দু মাস্টার মাইন্ডটাকে বলে, তিনি কোনো মহিলা হতে পারে। এখানে তোমার ক্ষেত্রে যদি পুরুষ হয় তাহলে পুরুষ, কারণ কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং, তো জেনারেল রিডিং। তবে এখানে কোনো ফিমেল এনার্জিটা স্ট্রংলি বেশি ফিল হচ্ছে। ওকে, তো এই সমস্ত করার পরিণাম তো তাদের জীবনে ভীষণভাবে এফেক্ট করছে। ওকে, ওকে, তুমি তোমার লাইফে বিজি এবং তারা যেটা করতে চেয়েছিল তুমি তার থেকে অনেক দূরে সরে গেছো, এটা তারা পুরোপুরিভাবে জানে এবং এতে তাদের এই সমস্ত করাতে কোনো কিছু যায় আসে না তোমার, এবং তারা নিজেদের করা মানে বেড়া জালে নিজেরাই আটকে গেছে, নিজেদের করা কর্মে নিজেরাই ফেঁসে গেছে। এবং এই সমস্ত নেগেটিভিটি তারা যতই কিছু করুক না কেন, তারা এটা বুঝে গেছে আর কোনো রকম কোনো কিছু তোমার কোনো কিছু করা সম্ভব না। তারা এটা বুঝতে পেরেছে, কারণ এই সমস্ত নেগেটিভিটির থেকে তুমি অনেক দূরে সরে গেছো এবং তুমি তোমার জীবনে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছো। তুমি তোমার কেরিয়ারে বিশেষ করে ফোকাস করছো, স্টেবল লাইফ লিড করার জন্য বিশেষ করে ফোকাস করছো, তুমি তোমার জীবনে বিশেষ করে ফোকাস করছো। তো তোমার লাইফে ফোকাস স্পিরিচুয়াল গ্রোথ এবং স্পিরিচুয়াল গ্রোথ, অবশ্যই স্পিরিচুয়াল গ্রোথ। ওয়াও, তোমার জন্য বিশেষ মেসেজ ইউনিভার্সের। স্পিরিচুয়াল গ্রোথ তোমার লাইফের মূল উদ্দেশ্য এবং শান্তিপূর্ণ জীবন, নিজের জীবনেই ফোকাস করেছো এবং আর্থিক দিক থেকে স্টেবলের পথে তুমি এগিয়ে যাচ্ছ, এটা তোমার জীবনের মূল লক্ষ্য, ফোকাস। ওকে, এখানে তোমার ম্যানিফেস্টেশন, এখানে আরও ভীষণবার দ্য সান, এখানে তোমার জীবনের একটা সূর্য উদয় বা তোমার জীবনে নতুন করে সমস্ত কিছুর একটা দিব্য প্রকাশ, ইউনিভার্সের থেকে ব্লেসিংস তোমার জীবনে আসছে এবং ম্যাজিশিয়ান তোমার জীবনে মিরাকেল ঘটছে। ওকে, তো তাদের জীবনে এই সমস্ত যা কিছু করছে তারা নিজেদের জীবনে ব্লকেজ ক্রিয়েট করছে এবং এখানে তারা তোমার সম্বন্ধে অনেক কিছু জেনেছে। কোনো নেগেটিভ, যারা এই সমস্ত সিদ্ধ ব্যক্তি তান্ত্রিক যাদের কাছ থেকে এই সমস্ত নেগেটিভিটি করেছে, সেখান থেকে কিন্তু অনেক কিছু তথ্য তারা পেয়েছে, যেটা তাদের কাছে একটা মানে অবাক করা, কারণ তো তারা তোমাকে জাস্ট কিছুই ভাবেনি, একটা মানুষ বলেও গণ্য করেনি। তো সেখানে হায়ার সোর্স মানে ডিভাইন এনার্জি, ইউনিভার্সের পাওয়ার সেখানে প্রোটেক্ট করছে। সো এটা তাদের কাছে একটা অসম্ভব একটা ব্যাপার। তো তাদের কল্পনা জগতের মধ্যেও এরকম কিছু ছিল না তোমার সম্বন্ধে। তো তারা এখন সমস্ত কিছু ক্লিয়ার এবং যত রকম যা কিছু করছে তাদের নিজের জীবনে প্রভাব ফেলছে তাদের। ওকে, এটা তারা ক্লিয়ার বুঝতে পেরেছে যে এখানে আর কোনো কিছু সম্ভব না, কিন্তু তারা ট্রাই করছে। বাট তুমি নিশ্চিন্ত থাকো, তোমার উপর ডিভাইন এনার্জির স্ট্রংলি আশীর্বাদ রয়েছে, ডিভাইন এনার্জি সবসময় তোমার সাথে রয়েছে। ওকে, চলো দেখে নিই এঞ্জেলিক কিছু মেসেজ তোমার জন্য, কি গাইডেন্স রয়েছে তোমার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার এঞ্জেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স আছে। ডিয়ার এঞ্জেল, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে এই সমস্ত নেগেটিভ মানুষের থেকে নিজেকে সেভ রাখা, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, কি গাইডেন্স রয়েছে। ওকে, সাকসেস, তোমার জীবনের সাফল্য কেউ আটকাতে পারবে না। তোমার জীবনে যে মানে এতদিন তুমি যে কঠোর পরিশ্রম করেছো এবং তুমি যে তোমার কর্মের প্রতি কতটা সৎভাবে এগিয়ে যাও, সেটা ডিভাইন এনার্জি জানে, এঞ্জেল জানে, ইউনিভার্স জানে এবং সবসময় তোমার উপর একটা সুরক্ষা বলায় রয়েছে। তোমার আশপাশে সবসময় এঞ্জেল থাকে, কিন্তু এটা আমার ভীষণ স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে। সো এখানে কিন্তু সাকসেস তোমার কিন্তু জীবনের একদম পুরোপুরি, তোমার জীবনে সাকসেস সাফল্য সর্বদিক থেকে ইউনিভার্স এঞ্জেল ইউনিভার্সের ব্লেসিংস দিচ্ছে তোমাকে, তোমার জীবনে কিন্তু সাকসেসে ভরপুর হতে চলেছে। ওকে, বিগ হ্যাপি চেঞ্জেস, ও মাই গড, সাকসেস অ্যান্ড বিগ হ্যাপি চেঞ্জেস, এর থেকে বড় মানে ভালো কিছু মানে কিছু বলার আর কোনো অপেক্ষাই রাখে না এই কার্ডটা, যে বড় পরিবর্তন সর্বদিক থেকে মেজর শিফট চলছে তোমার জীবনে, আর তোমার জীবনে সমস্ত কিছুর পরিবর্তন হচ্ছে। থ্যাংক ইউ এঞ্জেল। আর কি মেসেজ, ইমপ্রুভ হেলথ, তোমার
যারা হেলথ ইস্যুতে রয়েছে, অনেকদিন লম্বা সাফার করেছো, তো তোমার হেলথের মানে সমস্যা, শারীরিক সমস্যা যেটা, সমস্ত কিছু সমস্যা সমাধান করছে তোমার স্পিরিট গাইড, তোমার এঞ্জেল, তোমার আরাধ্যা, তুমি যে ধর্মে হও না কেন, যে ঈশ্বরকে মানো না কেন, তোমার কিন্তু ইউনিভার্সের ব্লেসিংস তোমার জীবনে অলরেডি, ইউনিভার্স তোমাকে ব্লেসিংস দিচ্ছে, সমস্ত সমস্যার সমাধান হচ্ছে তোমার জীবনে। ওকে, আর ইউ রেডি? তুমি তৈরি তো? ইয়েস, অবশ্যই ক্লেম করো এনার্জি। তুমি বলো, কমেন্ট করো এটা লিখে, ইয়েস আই অ্যাম রেডি, আই অ্যাম রেডি। আর ইউ রেডি? এঞ্জেল তোমাকে জিজ্ঞেস করছে তুমি কি প্রস্তুত? তুমি কি প্রস্তুত তোমার জীবনের এই সমস্ত কিছুকে নিজের লাইফে পুরোপুরিভাবে নিজের জীবনের পরিবর্তনের জন্য তুমি কি নিজেকে প্রস্তুত করেছো? ইয়েস, ইউ আর রেডি। অবশ্যই এনার্জি ক্লেম করো আর লেখো, ইয়েস আই অ্যাম রেডি। ঠিক আছে, তো ভীষণ পজিটিভ মেসেজ। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল, আমার ভিউয়ার্সের লাইফে এত বড় পরিবর্তন, এত সুন্দর ব্লেসিংস দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। তোমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হোক এবং তোমাদের জীবন সুন্দর হোক। ওকে, তোমার পরিবার, প্রিয়জন প্রত্যেকে ভালো থাকুক। তো দেখা যাচ্ছে নেক্সট রিডিংয়ে। অবশ্যই আজকে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।